ঢাকা স্টক দ্য ক্যাপিটাল মার্কেট তো একটা ক্যাসিনোর মতো হয়ে গেছিল। কিছু লোক এখানে ক্যাসিনো ওনাররা যা করে না, দিনের শেষে তার প্রফিট আর কি। আপনি যত খেলা খেলবেন, দিনের শেষে ক্যাসিনো ওনারের প্রফিট। কারণ আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমাদের দলের লোক কোনো সময় দিইনি। আমরা এসিসি চেয়ারম্যান, কিন্তু আমাদের এই জন্য ক্যাপিটাল মার্কেটে কোনো দিন প্রবলেম হয় না। এসিসি চেয়ারম্যান কোনোদিন দলীয় লোকজন দিই নাই। কারণ যেখানে ফিনান্সিয়াল একটা সেন্সিটিভিটি থাকবে, এখানে তো পলিটিক্স কাজ করতে পারবে না। দিস ইজ দ্য মার্কেট, ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্য মার্কেট। এই জন্য আমাদের 60,000 কোটি টাকা যে প্রচার, এটার ক্রাইটেরিয়া ফুলফিল যারা করবে তাদেরকে দেওয়া হবে, তার বাইরে দেওয়া হবে না। এখানে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে কোনো লোন দেওয়া হবে না, আই ক্যান অ্যাসিওর ইউ। যারা ক্রাইটেরিয়া ফুলফিল করবে তাদেরকে দেওয়া হবে, এবং ইট উইল বি ইউজড। অনেকে ধারণা হচ্ছে এটা বোধহয় আবার এখানে হবে। সুতরাং এসএমইর বেলায় আমাদের ক্ষুদ্র মাঝারি এসএমইর থেকে আবার একটা অ্যাড হয়েছে, কি যেন স্মল মিডিয়াম সিএসএমই, হ্যাঁ। সো হ্যাঁ, কলেজ অ্যান্ড মাইক্রো এবং কটেজের জন্য আমরা কিন্তু আরেকটা প্রোগ্রাম নিয়েছি, অ্যানাদার প্রোগ্রাম। সেটা হচ্ছে ক্রিয়েটিভ ইকোনমি। দিস ইজ এ নিউ কনসেপ্ট উই হ্যাভ ডেভেলপ। যেই লোকগুলো ইকোনমির বাইরে সবসময় থেকে গেছে, আমাদের গ্রামে গঞ্জে যারা আমাদের আর্টিজেন্সরা আছে, কামার কুমার থেকে শুরু করে আমাদের কুটির শিল্পে যারা আছে, আমাদের তাঁতি যারা আছে, যারা ইকোনমিতে আমাদের শীতল পাটি করে, বরিশালে শতরঞ্জি করে, তারপরে আমাদের নকশিকাতা করে, আরও বহু প্রোডাক্ট আছে যাদেরকে আমরা ইকোনমিক মেইন স্ট্রিমে আনতে পারি না বিগত দিনে। সো উই হ্যাভ প্যাকেজড আমাদের স্পোর্টস ইকোনমি। স্পোর্টস ইজ অলসো অ্যান ইকোনমি। আমাদের entertainment economy, theater is an economy, film is an economy, music is an economy. আমরা কিন্তু এগুলোকে সবসময় বাইরে রাখছি। আমরা কোনো প্ল্যাটফর্ম দিনে, কোনো সাপোর্ট দিনে এগুলো গ্রো করার জন্য। এখন আমরা যেটা করছি সেটা আমরা এটার জন্য অলরেডি ইয়ারমার্ক করেছি, বাজেট করেছি, যে এদেরকে আমরা যেখানে যার ঋণের প্রয়োজন আছে তাদেরকে ঋণ দেওয়া হবে, যাদের স্কিলের দরকার আছে স্কিল দেওয়া হবে, যাদের ডিজাইনিং সাপোর্ট দরকার আছে তাদেরকে আমরা ডিজাইনিং সাপোর্ট দিচ্ছি। উই হ্যাভ এ পুল অফ ডিজাইনার্স যারা এই সব কাজে, তাদেরকে ডিজাইনিং সাপোর্ট দেবে, ব্র্যান্ডিং দেবে, মার্কেটিং, অনলাইন। তারা যাতে যেভাবে বাইরে থেকে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এখন, যে অনলাইনে তারা অ্যামাজন, ইবে, আলিবাবার মাধ্যমে তারা অনলাইন সেল করতে পারবে, এই সাপোর্ট পুরা প্যাকেজ সাপোর্ট আমরা তাদেরকে দিচ্ছি এই প্রোডাক্টগুলো। On the entertainment industry, বাংলাদেশে entertainment is a good part of GDP, যেটা আমরা কোনো সময় কনসিডার, আমাদের জিডিপি বলতে আমরা সবসময় ভাবছি ইন্ডাস্ট্রি প্রোডাকশন জিডিপি, এইটা সেটাই, কিন্তু এটা যে জিডিপির একটা বিশাল অংশ, এটা আমরা কোনো সময় চিন্তা করি নাই, ক্রিয়েটিভ ইকোনমি। সুতরাং আমরা আমাদের থিয়েটার, আমরা বাংলাদেশিরা আমরা উই লাইক থিয়েটার, আমরা ফিল্ম পছন্দ করি, আমরা নাটক পছন্দ করি, আমরা মিউজিক পছন্দ, কিন্তু আমরা নেভার মনিটাইজড ইট। আমরা এটাকে কোনো সময় মনিটাইজ করি নাই। এখন আমরা যেটা করতে যাচ্ছি, এই এরিয়াগুলোকে মনিটাইজ করার জন্য ইনভেস্টমেন্ট করতে চাচ্ছি। আমরা একটা ঢাকার বাইরে থিয়েটার ডিস্ট্রিক্ট করতে, লাইক দ্য লন্ডন থিয়েটার ডিস্ট্রিক্ট। আমরা যখন লন্ডনে আমরা যারা যাই, আমরা তো ওখানে থিয়েটার দেখতে যাই, 300 পাউন্ড দিয়ে টিকিট কিনে, তাও গায়ে লাগে না, তাই না? তারপর ওখানে আবার ইউ গো ফর এ ড্রিঙ্ক, দেন আপনি ফাইন ডাইনিংয়ে যাচ্ছে, তারপরে ওখানে পাশে আবার ডিজাইনার শপে যাচ্ছে, আবার আর্ট গ্যালারিতে যাচ্ছে। দিজ আর অল ট্রানজ্যাকশনস পার্ট অফ জিডিপি। দিস ইজ অল জিডিপি। আমরা যে স্টেডিয়ামে খেলা দেখতে যাই, ইট ইজ অলসো জিডিপি, যারা টিকিট করে থেকে যায়। বাট আমরা স্পোর্টসটাকে আমরা ইকোনমিক আওতায় নিয়ে আসছি, স্পোর্টসটা ডেভেলপ করছি, সাথে সাথে মানুষের কেরিয়ার, স্পোর্টসে কেরিয়ার করতে পারবে। স্পোর্টসের সাথে জড়িত অনেকগুলো লোক থাকে, থিয়েটারের সাথে জড়িত মেকআপ ম্যান আছে, লাইট ম্যান আছে, এরকম ফিল্মে আছে, অল সর্টস অফ পিপল রিমেইন আউট অফ। আমরা এদেরকে কোনো সময় সাপোর্ট করি না, নেভার মনিটাইজ দেম। তো আমরা এই এরিয়াতে দেখতে পাচ্ছি, দিস ইজ ফর কটেজ অ্যান্ড স্মল পিপল, যারা আদারওয়াইজ, এই যে বলছেন যাদের অ্যাক্সেস নাই, যাদের ক্যাপিটাল অ্যাক্সেস নাই, রিনাল অ্যাক্সেস নাই, সো আমরা তাদেরকে এর আওতায় নিয়ে আসছি। যে ইকোনমির ডেমোক্রেটাইজেশনের যে বিএনপি স্লোগান, দ্য ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি, ফ্রম পৃষ্ঠপোষকতার ইকোনমি থেকে গণতন্ত্রের অর্থনীতিতে বাংলাদেশের প্রত্যেকটি স্তরের মানুষ যাতে পার্টিসিপেট করতে পারে,
আমাদের অ্যাম্বিশাস হতে হবে। আমি যদি অ্যাম্বিশাস না হই তো আমরা বেরিয়ে আসতে পারবো না এখান থেকে। আমি একটা গল্প বলি সবসময়, ছোটবেলায় আমরা যে চাপা কলে পানি উঠতো না, তো কোনো কোনো সময় চাপা কলে পানি উঠতো না, তখন কি করতে হতো, উপর দিয়ে পানি আরো পানি ডালতে হতো, আরো পানি, ডিপেন্ডিং অন দ্য লেভেল অফ আপনার গ্রাউন্ড ওয়াটার কত নিচে নেমে গেছে, আপনি পানি ঢেলে ঢেলে ওটাকে এক জায়গায়, তারপর আসলে আবার, তাহলে আমাদেরকে সেই কাজটা এখন করতে হচ্ছে। এই জন্য একটা বড় বড় একটা বাজেট দিতে হয়েছে, আদারওয়াইজ ইট ইজ নট গোয়িং টু ওয়ার্ক। আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো না। নাও ফাইন্যান্সিং এর প্রশ্ন আসছে অনেকের, যে ব্যবসায়ীদের ফাইন্যান্সিং এর অ্যাক্সেসিবিলিটিটা নাই, ব্যাংকের অবস্থা খারাপ, ব্যাংক রেজলিউশন অ্যাক্ট, সরকারের ফাইন্যান্সিং এর কত আছে, ডেটের বিষয়টা আসছে। আমরা যেটা একটা চিন্তা করছি, অ্যাকচুয়ালি বাংলাদেশ এটা অনেক আগে করা উচিত ছিল। আমরা পিওরলি আমাদের অর্থনীতিটা ট্যাক্স থেকে যতটুকু আসে, বাকিটা IMF কি দেবে, ওয়ার্ল্ড ব্যাংক কি দেবে, এশিয়ান ডেভেলপমেন্ট কি দেবে, এই সবের মধ্যে আমরা ঘুরপাক খেয়েছি। বাট উই নেভার লুক ফর অল্টারনেটিভ ফাইন্যান্সিং। গ্লোবালি পাবলিক ফাইন্যান্স আর্কিটেকচার হ্যাজ চেঞ্জড। পাবলিক ফাইন্যান্স আর্কিটেকচারের মধ্যে আমরা সবসময় রয়ে গেছি এই ঘুরপাকের মধ্যে। আর ব্যবসায়ীরা সবসময় হাই স্ট্রিট ব্যাংক থেকে লোন নিয়েছে, কোনো অল্টারনেটিভ ফাইন্যান্সিং ভেরি ফিউ যারা বাইরে থেকে কিছু কিছু লোন করেছে, আর তারা অন্য প্রোডাক্টে যেতে পারে না, যেহেতু অলসো ক্যাপিটাল মার্কেট বলতে কিছু ছিল না বাংলাদেশে বেশ কিছুদিন ধরে, তো তারা সেখানে যেতে পারে না। সেই আমরা অল্টারনেটিভ ফাইন্যান্সিং এর মধ্যে একটা আমরা ক্যাপিটাল মার্কেট রিভাইভ করার চেষ্টা করছি। আপনারা দেখেছেন ইতিমধ্যে একটা বড় চেঞ্জ আসছে, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, 5 জন আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, চেয়ারম্যান এবং 4 জন কমিশনার। নান অফ দেম আমি জানিও না, অ্যাজ এ ফাইন্যান্স মিনিস্টার আই ডোন্ট নো হু দে আর, আমি কাউকে চিনি না। রিক্রুটমেন্ট প্রসেস ওয়াজ সো ট্রান্সপারেন্ট, আই ডোন্ট নো এনি অফ দেম। এবং আমার কাছে তদবিরের তো পাহাড় হয়ে গেছে এখানে, এতটুকু। আই নেভার লুকড এট এনি অফ দেম। The advisor appointed for capital market and investment, Tanvir Ghani, he has done the whole selection process. আমার এটার ফল তো পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপিটাল মার্কেট ইজ শোয়িং গুড সাইন্স। আমি বলবো না ক্যাপিটাল মার্কেট প্রবলেম সলভ হয়ে গেছে, বাট ইটস শোয়িং গুড সাইন্স। দ্য ভেরি অ্যাপয়েন্টমেন্ট গিভেন দ্য কনফিডেন্স, ইনভেস্টার্স কনফিডেন্স ফিরে আসতেছে, মার্কেট ইজ গোয়িং আপওয়ার্ড। মার্কেট গেইন গুড, যে মার্কেট কমপ্লিটলি ডিস্ট্রয়েড হয়ে গেছিল সেটা ইট ইজ গেইনিং গ্রাউন্ড আস্তে আস্তে। এখানে ক্যাপিটাল মার্কেট কি, ক্যাপিটাল মার্কেট ইজ ইনভেস্টার্স কনফিডেন্স, অ্যান্ড অলসো যারা লিস্টিং করে তাদের কনফিডেন্স আসতে হবে। ভালো লিস্টিং কখন করবে, তখন তারা একটা ক্যাসিনোতে তো কেউ লিস্টিং করতে যাবে না। ঢাকা স্টক, দ্য ক্যাপিটাল মার্কেট তো একটা ক্যাসিনোর মতো হয়ে গেছিল। কিছু লোক এখানে ক্যাসিনো ওনাররা যা করে না, দিনের শেষে তার প্রফিট আর কি। আপনি যত খেলা খেলবেন দিনের শেষে ক্যাসিনো ওনারের প্রফিট। তো এখন যেটা হয়েছে, ট্রান্সপারেন্সিটা আসছে, লোকগুলো বসছে, ভালো মানুষগুলো হচ্ছে প্রফেশনাল। এবং দ্য গাই আমাদের ক্যাপিটাল মার্কেট যার দায়িত্বে আছে, হি ওয়াজ গোল্ডম্যান স্যাক্সের